এটা হচ্ছে আমাদের পিকচার, আমাদের মেজারমেন্ট হচ্ছে, এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট। এই পর্যন্ত করে রেখেছিলাম, এখন বাকিটুকু করব। সবগুলোকে সিলেক্ট করে নেব, কিবোর্ডের কন্ট্রোল এ, তারপর কিবোর্ডের কন্ট্রোল ইউ, অ্যারেঞ্জ অল কিবোর্ডের জে, রাইট ক্লিক ছাড়িয়ে নিলাম। এখন গ্রেডিং করার জন্য সবগুলোকে সিলেক্ট করে নিতে হবে, কিবোর্ডের কন্ট্রোল এ, তারপর কিবোর্ডের F12, অল সাইজ সিলেক্ট, তারপর কিবোর্ডের F9। এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এই রকম লাল কালার হইতে হবে, তাহলে গ্রেডিং শো করবে, তা না হলে শো করবে না। এরকম সাদা থাকলে গ্রেডিং শো করবে না। কিবোর্ডের F10 প্রেস করলাম, আবার লাল হয়ে গেল। এখন কারেন্ট শিট করে দিব। এই যে কারেন্ট শিট করলাম, এটার গ্রেডিংটা আগে করব। করার পর এই যে এই পয়েন্টগুলো, মেজারমেন্ট পয়েন্টগুলো ডিলিট করে দিব। কিবোর্ডের F3 ডিলেট, এটা ডিলেট, এটা ডিলেট, এই ডিলেট, মেজারমেন্ট পয়েন্টগুলো ডিলেট। এখন মেজারমেন্ট শিটটা দেখব। মেজারমেন্ট শিট, প্রথমে শোল্ডার গ্রেডিংটা দেখব। শোল্ডার হচ্ছে 44, 45 হাফ, 1.5 cm, আর 45 হাফ থেকে 47 এখানে আছে 1.5 cm। তাহলে বেস সাইজ এম পর্যন্ত 1.5 cm, তারপর এখানে আছে 11 হাফ, 1.5 cm, 11 হাফ, এখানে আছে হাফ cm। শোল্ডার 1.5 cm, আবার এখানে আছে কত, 49, 51, 2 cm, 2 cm, 2 cm, অর্থাৎ এম সাইজ পর্যন্ত 1.5 cm, বাকি সাইজ পর্যন্ত 2 cm। তাহলে এখানে গ্রেডিংটা দিয়ে দিব। গ্রেডিং দেওয়ার জন্য ফাংশন 6-এ আসতে হবে, F6। এই যে F6 ক্লিক করলাম, করার পরে যে কন্ট্রোল, এই কন্ট্রোলে ক্লিক করলাম, লেফট ক্লিক, তারপর এই যে শোল্ডার, এই শোল্ডার এই পয়েন্টে একটা লেফট ক্লিক করলাম। করার পর আমরা উইথের গ্রেডিংটা দেব। উইথের গ্রেডিং হচ্ছে উপর দিকে উঠবে, তাহলে উইথের গ্রেডিং এই যে এটা ওয়াইয়ের ঘরটা হচ্ছে উইথের গ্রেডিং। তাহলে এখানে বেস সাইজ পর্যন্ত হচ্ছে, এই হচ্ছে এম সাইজ হচ্ছে বেস সাইজ। এই সোজা বরাবর আসার পর এই হচ্ছে এই পর্যন্ত আসে এম সাইজ, এর উপরেরটুকু হচ্ছে বেস সাইজ। এই সোজা বরাবর যা আসবে তার উপরেরটুকু হচ্ছে বেস সাইজ। তাহলে এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে নিলাম, মাউসের লেফট ক্লিক চেপে ধরে নিচের দিকে টান দিয়ে আনলাম, ছেড়ে দিলাম। এখন এখানে পয়েন্টটা দিয়ে দিব। ছোট সাইজ হচ্ছে 1.5 cm, 1.5 cm এর অর্ধেক দিব, যেহেতু এটা অর্ধেক আছে, হাফে আছে, এই জন্য অর্ধেক দিব। অর্ধেক দিলে 1.5 cm এর অর্ধেক হচ্ছে 75.75, যেহেতু উপর দিকে যাবে সেহেতু মাইনাস চিহ্ন দেই নাই, নিচের দিকে আসলে মাইনাস চিহ্ন দিতে হতো। তাহলে এটা ওকে, এন্টার, তারপর নিচের এটা। এখন এটার গ্রেডিংটা আছে 2 cm, 2 cm এর অর্ধেক দিতে হবে এখানে 1 cm, 1 cm। এই হচ্ছে এখন নেক উইথের গ্রেডিংটা হচ্ছে নেক উইথ
নেক উইথ হচ্ছে 18 হাফ 19, তার মানে হাফ সিএম। 20 21, ছোটো সাইজ পর্যন্ত হচ্ছে হাফ সিএম, বড় সাইজগুলো হচ্ছে 1 সিএম। তাহলে এখানে কন্ট্রোল, এখানে লেফট ক্লিক, ছোটো সাইজ হচ্ছে হাফ সিএম, হাফ সিএমের অর্ধেক হচ্ছে কোয়ার্টার, 0.25, এন্টার। আবার এখানে লাগবে 1 সিএমের অর্ধেক হাফ, হাফ, এন্টার, ক্লোজ। তারপর এখন দিতে হবে এখানে নেক ড্রপের গেটিংটা। নেক ড্রপের গেটিংটা হচ্ছে নেক ড্রপ ফ্রম এইচপিএস 10 হাফ, 10 75, 11 কোয়ার্টার, তার মানে ছোটো সাইজগুলো হচ্ছে কোয়ার্টার গেটিং। আর এখানে হচ্ছে 11 হাফ, 12, বড় সাইজগুলো হচ্ছে হাফ সিএম গ্রেডিং। তাহলে এখানে দিতে হবে, এটা যেহেতু নিচের দিকে যাবে এর জন্য মাইনাস দিতে হবে। কন্ট্রোল, এই হচ্ছে ফ্রন্ট নেক ড্রপের গ্রেডিং, এখানে লেফট ক্লিক, যেহেতু এরকম বাম দিকে আসবে বড় হবে সেহেতু এখানে মাইনাস দিতে হবে, বাম দিকে আসলে মাইনাস দিতে হয়। তাহলে এখানে এক্সের গেটিং, এইদিকে যেহেতু আসবে এটা হচ্ছে লেন্থ এক্স। এখানে ছোট সাইজ হয়ে চাইছে হচ্ছে কোয়ার্টার 0.25, এন্টার। আর বড় সাইজ চাইছে হাফ সিএম, হাফ, এন্টার। তাহলে সরি, এখানে মাইনাস চাইছে, মাইনাস দিতে হবে। এই গেটিংটা এখানে উল্টে গেছে, এই যে এখানে যেহেতু মাইনাস দেই নাই, এই যে গ্রেডিংটা এখানে মাইনাস দেই নাই, যার কারণে উল্টে গেছে, বড়টা ছোট হয়ে গেছে, ছোটটা বড় হয়ে গেছে, এই যে এখানে ভাঁজ হয়ে গেছে। এর জন্য এখানে মাইনাস দিয়ে দিতে হবে, বাম দিকে আসলে, বাম দিকে গেলে মাইনাস দিতে হয়, -0.25, এন্টার। আবার এখানে -0.5। মাউসের লেফট ক্লিক করে চেপে ধরে এর নিচের দিকে টান দিয়ে নিয়ে আসছি, দুইটা সিলেক্ট করে দিছি। এবার -0.5, এন্টার। এই যে এবার গ্রেডিং ঠিক আছে, ক্লোজ। এখন চেস্টের গ্রেডিংটা দিয়ে দিব, কন্ট্রোল, এখানে একটা লেফট ক্লিক, আর চেস্টের মেজারমেন্টটা হচ্ছে 50, 53, 56, 3 সিএম গ্রেডিং, 60, 64, 4 সিএম গ্রেডিং। ছোট সাইজ 3 সিএম, বড় সাইজ 4 সিএম। তাহলে এখানে 3 সিএমের অর্ধেক হবে 1.5 সিএম, 1.5, এন্টার। আবার এখানে বড় সাইজ হচ্ছে 2 সিএম, এখানে 2, এন্টার, ক্লোজ। আর বটমের গ্রেডিংটা, বটম হচ্ছে বটম হেম স্টেজ 49 হাফ, 52 হাফ, 55 হাফ, 3 সিএম, 55 হাফ, আবার 59 হাফ, 55 হাফ থেকে 59 হাফ 4 সিএম ডিফারেন্স, 59 হাফ থেকে 63 হাফ 4 সিএম ডিফারেন্স, অর্থাৎ ছোটো সাইজ 3 সিএম, বড় সাইজ 4 সিএম। এই গ্রেডিং আর এই গ্রেডিং সেম গ্রেডিং। তাহলে এই গ্রেডিংটা এখানে কপি করে দিব। কপি করার জন্য রিপোর্ট ওয়াই, যেহেতু উপর দিকে আসবে, উইতে আসবে, উইতেরটা হচ্ছে ওয়াই, রিপোর্ট ওয়াই। এখানে একটা লেফট ক্লিক করব, আবার এখানে একটা লেফট ক্লিক করব, হয়ে গেল। তারপর এখন এই যে এই গ্রেডিংটা, বটমের গ্রেডিংটা, এটা সেম গ্রেডিং, তাহলে এই গ্রেডিংটাও এখানে কপি করে দিতে হবে। রিপোর্ট ওয়াই দেওয়া আছে, তাহলে এখানে একটা কপি, এই দুইটা একসাথে দিব, রাইট ক্লিক করে সিলেক্ট করে নিলাম দুইটা পয়েন্ট। তারপর রিপোর্ট ওয়াই দেওয়া আছে, এখন এখানে এটা একবার লেফট ক্লিক করব, এখানে একবার একটা লেফট ক্লিক করব, হয়ে গেল কপি। রাইট ক্লিক করে ছেড়ে দেব। এখন বাকি আছে পকেটের গ্রেডিংটা। পকেটের গ্রেডিংটা দিয়ে দিব। পকেটের মেজারমেন্টটা দেখি
পকেট 35 দেড় সেম, তার মানে উইথের গ্রেডিং সব দেড় সেম। লেন্থের গ্রেডিং 7, ঠিক আছে, 7-এ কোনো গ্রেডিং নাই। আবার এখানে লেন্থের গ্রেডিং 19, 19 হাফ 20, 20 হাফ 21। লেন্থের গ্রেডিংটা হচ্ছে এখানে হাফ সিএম, লেন্থের গ্রেডিংটা হাফ সিএম। এখানে লেন্থের গ্রেডিংটা আগে দিয়ে দিব। লেন্থের গ্রেডিংটা দেওয়ার জন্য এখানে কন্ট্রোল ক্লিক করব, তারপর এইখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এটা হচ্ছে এক্সের গ্রেডিং আসবে, এক্সের গ্রেডিংয়ে হাফ সিএম, টোটাল হাফ সিএম। এখানে পয়েন্ট মাউসের লেফট ক্লিক করে চেপে ধরে সিলেক্ট করে নিলাম, সবগুলা পয়েন্ট চেপে ধরে টান দিয়ে সিলেক্ট করে নিলাম। এখন পয়েন্ট হাফ দিয়ে দিলাম, তারপর এটাকে কপি করে ওই পাশে দিয়ে দেব। সিলেক্ট করা যেহেতু আছেই, এখন রিপোর্ট এক্স, এই রিপোর্ট এক্সে ক্লিক করব। এখন এখানেই দুইবার ক্লিক করব, একবার দুইবার হয়ে গেল। তারপর রাইট ক্লিক করে সিলেক্ট সারিয়ে দিব। এখন এই পাশের গ্রেডিংটা করে দেব। রাইট ক্লিক করে চেপে ধরে ডার্ক করে 3টা পয়েন্টকে সিলেক্ট করে নিলাম। তারপর এখানে কন্ট্রোল, এইখানে এই পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে চলে আসছে। এখন এখানে দিয়ে দিব উইথের গ্রেডিংটা, উইথের গ্রেডিংটা 0 আছে, উইথের গ্রেডিংটা দিয়ে দিব। উইথের গ্রেডিংটা আমরা দেখেছি 1.5 সিএম, 1.5 সিএমের অর্ধেক দিব 75। এখান থেকে সবগুলি দিয়ে দিব 75। মাউসের লেফট ক্লিক করে চেপে ধরে নিচের দিকে টান দিয়ে দিলাম, সবগুলোই সিলেক্ট হয়ে গেল। তাহলে এখানে দিয়ে দিব 75.75, এন্টার। এখন এই পয়েন্টটাই এখানে ডাবল ক্লিক করে সিলেক্ট করে নেব। এখান থেকে এই যে সাদা যেটা আছে বেস সাইজ, এই সাদা ঘরটার ভিতরেই ক্লিক করতে হবে, ডাবল ক্লিক সাদা সাইজটায়। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এখানে কি দিতে হবে? উইথের ঘরে দিতে হবে রিপোর্ট ওয়াই। রিপোর্ট ওয়াই ক্লিক করে এখানে এই যে সাদা সাইজটা, এই সাদা সাইজটার ভিতরে দেওয়ার পর একটা ক্লিক, 2টা ক্লিক হয়ে গেছে। এখন রাইট ক্লিক করে ছাড়িয়ে নিলাম, তারপর এটা ক্লোজ। এখন এটার গ্রেডিং হয়ে গেছে। এখন বাকিটা স্লিপের গ্রেডিংটা কারেন্ট শিট করলাম, অ্যারেঞ্জার করে নিলাম। এখন স্লিপের গ্রেডিংটা কারেন্ট শিট। এখন এই যে স্লিপের এই মেজারমেন্টটা, এটাকে আমরা ডিলিট করে দিব। কিবোর্ডের F3-তে আসার পর ডিলিট, এখানে ডিলিট হয়ে গেল। এখন আমরা বডির গ্রেডিংটা আরেকবার দেখি, পেজ আপ। এই যে আর্মহোলের গ্রেডিংটা করা হয় নাই, আর্মহোলের গ্রেডিংটা করে দিতে হবে। আর্মহোলের গ্রেডিংটা আর্মহোল হচ্ছে 23, 24, 25, 26, 27 এক্সিএম গ্রেডিং। এক্সিএম গ্রেডিংটা কন্ট্রোল ফাংশন F6-এর কন্ট্রোল থেকে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এক্সের গ্রেডিং দিতে হবে। বাম দিকে আসবে, এর জন্য মাইনাস দিতে হবে। এই হলো এক্সের গ্রেডিং। মাইনাস দেওয়ার জন্য এখানে পুরোটাই, এখানে লেফট ক্লিক করে চেপে ধরে ডার্ক করে নিচের দিকে এনে ছেড়ে দিব, পুরোটাই সিলেক্ট হয়ে গেল। এখন মাইনাস দিতে হবে, -1, এন্টার। এই যে হয়ে গেল আর্মহোলের গ্রেডিং। এখন পেজ ডাউন, তারপর এখন স্লিপের গ্রেডিংটা দিয়ে দিব। স্লিপের গ্রেডিংটা প্রথমে কন্ট্রোলটা এখানে ক্লিক করব, এখানে দিব আর্মহোলের গ্রেডিংটা। ওখানে যা আছে তাই দিয়ে দিব। এক্সিএম গ্রেডিং আছে, এখানে উইথের গ্রেডিংটা দিব। আর্মহোল এক্সিএম আছে, উইথে এক্সিএম দিয়ে দিব, এক্সিএম 1, এন্টার। এখন এই যে গ্রেডিংটা, এই গ্রেডিংটা চেক করতে হবে এই আর্মহোলের সাথে এই আর্মহোলের স্লিপের আর্মহোলের মিল আছে কিনা। তাহলে চেক করার জন্য
ফাংশন এইটে আসবো। এইটা আসার পর এই যে স্পেকশিটে ক্লিক করব। স্পেকশিটটা চলে আসছে। কনফিগারে ক্লিক করব। লেন্থ, ডিটেল সাইজ, সেম কাট, এই 3টা পয়েন্ট থাকতে হবে। ওকে, আবার এখন এটা মাউসের লেফট ক্লিক করে চেপে ধরে নিচের দিকে নিয়ে আসব। নিয়ে আসার পর এখন লেন্থে ক্লিক করব। যে লেন্থে ক্লিক করার পর এখন দেখব এখানকার মেজারমেন্টটা। এখান থেকে একটা লেফট ক্লিক করে এই পর্যন্ত এই পয়েন্টে এনে ছেড়ে দিব। আবার এখান থেকে একটা লেফট ক্লিক করে এই পয়েন্ট পর্যন্ত এনে ছেড়ে দিব। ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এটা মাউসের লেফট ক্লিক করে চেপে ধরে একটু উপরের দিকে উঠিয়ে দিব। উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পর আমরা এখানে দেখব প্রথমে নিয়েছি বডিটা। প্রথমে এই বডিটা নিয়েছি। বডিটা এখানে 3টা সাইজ আসছে, সব সাইজ আসতে হবে। ডিলিট করে দিলাম। সব সাইজ আসার জন্য আমাদের কিবোর্ডের সিলেক্ট অল, কন্ট্রোল এ, এখানে F12 সিলেক্ট করে দিলাম। সিলেক্ট হয় নাই, তাহলে এখানে কন্ট্রোল F12, আবার এখানে কারেন্ট শিট, এখানে F12। এবার সবগুলি সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা পয়েন্টটা নিয়ে নেব। এই যে লেন্থ মেজারমেন্ট, প্রথমে এই বডিটা নিয়ে নিলাম আর্ম হোলের এখান থেকে এই পর্যন্ত। হ্যাঁ, এক্সএস, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, হ্যাঁ সবগুলোই আসছে। এখন আবার এখান থেকে একটা ক্লিক করব এই পয়েন্ট পর্যন্ত। এটারও সবগুলোই আসছে। এখন দেখব মেজারমেন্টে কতটুকু পার্থক্য আছে। এই মেজারমেন্ট আর এই মেজারমেন্ট মিল থাকতে হবে। এখানে আছে বডিটা প্রথমে নিয়েছি। প্রথমে বডিটা আসছে 26.69, আর এখানে আছে 27.74। তাহলে স্লিপেরটা বেশি আছে, ছোট সাইজ। বড় সাইজ স্লিপেরটা কম আছে, 3057, 3039, 3194, 3127। তার মানে বড় সাইজটা কম আছে, ছোট সাইজটা বড় আছে। এটা মিলিয়ে দেওয়ার জন্য অবশ্যই মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দেওয়ার জন্য এটাকে নিচে দিকে নিয়ে নিলাম। এখন এখানে আবার কন্ট্রোলে চলে আসবো, অর্থাৎ গ্রেডিংয়ে চলে আসবো। গ্রেডিংয়ে আসার পর গ্রেডিং, এই যে কন্ট্রোল, এখানে লেফট ক্লিক। এখন এখানে মিলিয়ে দেওয়ার জন্য আমরা কোয়ার্টার বাড়িয়ে দিব। ছোট সাইজ 1/4, এখানে হাফ বাড়িয়ে দিব, 1.5 এন্টার। আর এখানে কোয়ার্টার বাড়িয়ে দিব, এখানে 1.25 এন্টার, ক্লোজ। এখন দেখব এটা গেটিং ঠিক আছে নাকি। ফাংশন 8 লেন্থ মেজারমেন্ট, প্রথমে বডিটা নিব, এখানে একটা লেফট ক্লিক করব, তারপর এই পয়েন্টে এসে আবার লেফট ক্লিক করে ছেড়ে দেব। আবার এখানে একটা লেফট ক্লিক করব, এই পয়েন্টে এসে আবার এই পয়েন্টে লেফট ক্লিক করে ছেড়ে দেব। এখন এই দুইটা মেজারমেন্ট দেখব এখন কি আছে। এখন 2668, 88, হ্যাঁ ঠিক আছে, 1 মিলি কম আছে, কম বেশি আছে 1 মিলি, সমস্যা নাই। এখানে 2794, এখানে 2818, এখানেও 1 মিলি কম বেশি আছে, সমস্যা নাই। এখানে 2922, এখানে 2949, এখানে 2 মিলি। এখানে 3057, 3060, এখানে ঠিক আছে। 3194, 3172, 2 মিলি কম বেশি আছে, 2 মিলি সমস্যা নাই, ওকে আছে।
তার মানে এখন এটা ঠিক আছে, এটা ক্লোজ, এটা ক্লোজ। এখন স্লিপের গেটিং ঠিক আছে। এখন স্লিপের ওপেনিংয়ের গেটিংটা, স্লিপ ওপেনিং অর্থাৎ কাপ ওপেনিং, কাপ ওপেনিংটা হচ্ছে কাপ ওপেনিং কাপ লেন্থ, ছোটো সাইজ কোয়ার্টার, বড় সাইজ হাফ। এখানে রাইট ক্লিক করে সিলেক্ট করে নিয়ে নিব টোটাল। সিলেক্ট করার পর এখানে কন্ট্রোল ফাংশন F6 কন্ট্রোলের পর এখানে একটা লেফট ক্লিক করব, এখানে আসছে উইথের গেটিংটা দিয়ে দিব। ছোটো সাইজে হচ্ছে কোয়ার্টার 0.25, বড় সাইজ হচ্ছে এন্টার, আর বড় সাইজ হচ্ছে হাফ, 0.5 এন্টার। এখন রিপোর্ট ওয়াই দিয়ে এই সবগুলোকে কপি করে দেবো। তাহলে এই যে পয়েন্টটা যে করছি এখানেই ডাবল ক্লিক করব, রিপোর্ট ওয়াই দিয়ে এখানে দুইবার ক্লিক, একবার দুইবার, এই যে হয়ে গেছে। সিলেক্ট করে নিলাম, উইথের গেটিংটা হয়ে গেছে। এখন লেন্থের গেটিংটা দিব। লেন্থের গেটিংটা দেওয়ার জন্য আমরা দেখব মেজারমেন্টে কি আছে। স্লিপ লেন্থ হচ্ছে এখানে 2.1 আর হচ্ছে 1.6, ছোটো সাইজ 1.6, বড় সাইজ 2.1। কন্ট্রোল এখানে সিলেক্ট করে নিব, অল সিলেক্ট করার পর এখানে একটা লেফট ক্লিক করব, কন্ট্রোল দেওয়া আছে। এখন এক্সের গেটিং আসবে, এই হচ্ছে এক্সের গেটিং দিব, যাবে বাম দিকে, এর জন্য একটা মাইনাস দিয়ে দিতে হবে। মাইনাস ছোটো সাইজ হচ্ছে 1.6 মাইনাস 1.6 এন্টার, আর এখানে 2.1, এখানে হচ্ছে মাইনাস 2.1 এন্টার। এই হচ্ছে এক্সের গেটিং ক্লোজ। এখন রিপোর্ট এক্স দিলাম, দেওয়ার পর এই যে পয়েন্ট আছে এই পয়েন্টেই ডাবল ক্লিক করে দেব, একবার ক্লিক করব, দুইবার ক্লিক করব, হয়ে গেছে। এখন এটাকে রাইট ক্লিক করে সিলেক্ট করে দেব, ব্যাস আমাদের স্লিপের গেটিংটা শেষ। এখন পেজ ডাউন, পরেরটা আসছে হচ্ছে হুডের জ্যাকেটটা। হুডের গ্রেডিং করার জন্য আমাদেরকে নিয়ে নিতে হবে এই বডির মেজারমেন্ট, বডির নেকের উইথের সার্কেলের মেজারমেন্ট নিতে হবে আমাদের। কিন্তু বটমের এই পার্টটা আলাদা করতে হবে, এটা হুডটা করার পর করে নিব। তারপর এখন তাহলে এখানকার যে গ্রেডিংটা, কন্ট্রোল এইখানে যে গ্রেডিংটা আছে, এই যে নেকের গ্রেডিংটা F10, এখানে এটা ডিলিট করে দেই, ডিলেট, তারপর এখানে এটাও ডিলেট। এখন এই নেক পয়েন্টের যে গ্রেডিংটা আছে এটা দেখে নিব কতটুকু আছে। কন্ট্রোল, এখানে আছে নেকের গ্রেডিং কোয়ার্টার হাফ, তাহলে এখানে দিয়ে দিতে হবে ডাবল, তাহলে এখানে দিব ডাবল, এখানে দিব হাফ, এখানে দিব 1, ক্লোজ। এইখানে তাহলে গ্রেডিংটা দিব আমরা কন্ট্রোল, এই যে এখানে কন্ট্রোল এখানে দিব আমরা হাফ, 0.5 এন্টার, আর এখানে দিব আমরা 1 এন্টার। এখন এটার মেজারমেন্টটা মেলাতে হবে, উইথের গ্রেডিংটা দিয়ে নেই। উইথেরটা গ্রেডিং হচ্ছে হুড উইথ রিল্যাক্স 23 হাফ, 24 হাফ, তার মানে হাফ সিএম, 25 হাফ, 26 হাফ, 1 সিএম। উইথের গ্রেডিং হচ্ছে এখানে হাফ সিএম আর 1 সিএম। কন্ট্রোল
ছোট সাইজ হাফ সিএম, পয়েন্ট হাফ, এন্টার। বড় সাইজ 1 সিএম, এন্টার। তারপর এখন এই গ্রেডিংটার সাথে এখানে মিল আছে নাকি সেটা দেখে দিতে হবে। স্পেকশিট নিলাম, নেওয়ার পর এটা আমরা লেফট ক্লিক করে চেপে ধরে নিচের দিকে আনলাম। এখন লেন্থ মেজারমেন্টটা নিব। প্রথমে নিব বডির মেজারমেন্ট, সিলেক্ট অল, কিবোর্ডের কন্ট্রোল এ, F12। তারপর এখান থেকে লেন্থ মেজারমেন্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসবো বডির নেকের, আবার এইখান থেকে এই পয়েন্টে আসবো বডির ব্যাক নেকের। এখন এটাকে আমরা সমান সমান করে কত হয় দিয়ে দিব। এটা এডিট একুমুলেশন সমান সমান হচ্ছে এইটা। এখন এই গ্রেডিংটা যোগ করে দিব। এখানে একটা লেফট ক্লিক করব, আবার এই পয়েন্টে একটা লেফট ক্লিক করব। এখন দেখব গ্রেডিং সমান আছে কিনা। হুডের সারকাম আর নেকের সারকাম, লাস্টেরটা হচ্ছে হুডের সারকাম আর এটা হচ্ছে নেকের সারকাম। তো এখানে 24-88, এখানে হচ্ছে 25-20, তার মানে এখানে হচ্ছে 3 সিম ডিফারেন্স, 3 মিলি ডিফারেন্স। এখানে 25-53, 25-59, এটা ডিফারেন্স নাই, 1 মিলি আছে। এখানে 26-17, 26-18, এটা ওকে আছে। এখানে 27-46, 27-17, 3 মিলি ডিফারেন্স আছে। বড় সাইজ ছোট আছে 28-16, 28-25, তার মানে বড় সাইজটা ছোট আছে, আর এখানে ছোট সাইজটা বড় আছে। তাহলে এটা এমটি দেওয়ার পর বড় সাইজটা ছোট আছে যেহেতু মিলিয়ে দিতে হবে অবশ্যই। মিলিয়ে দেওয়ার জন্য আমরা কন্ট্রোলে আসলাম, কন্ট্রোল, এখানে গ্রেডিং, এখানে একটু বাড়িয়ে দিব হচ্ছে এখানে কোয়ার্টার বাড়িয়ে দিব দুটাতেই। এখানে 75.75, এন্টার। আবার এখানে 1.25, এন্টার, মানে কোয়ার্টার বাড়িয়ে দিলাম। ওকে, এখন আবার মেজারমেন্টটা করে দেখব। স্পেকশিট, লেন্থ, এখান থেকে প্রথমে নিব, এই লেফট ক্লিক করব, এখানে এনে আবার এখানে লেফট ক্লিক করে ছেড়ে দেব, আবার এখানে লেফট ক্লিক করব, এখানে এনে ছেড়ে দেব। ওকে, এখন এটাকে আমরা যোগ করব। যোগ করার পর দেখে নিব এডিট একুমুলেশন, এই হচ্ছে যোগ করার পরে আসছে। এখন আমরা এখানে অ্যাটাচ করে দিব এই পয়েন্টটা, এখান থেকে লেফট ক্লিক করে এই পয়েন্টে চলে আসব। আসার পর এখন দেখব মিল আছে নাকি। এখন লাস্টের এটা হচ্ছে হুডের সারকাম, হুডের নেক সারকাম, আর এটা হচ্ছে বডি নেক সারকাম। তাহলে 24-88, 24-71, 1 মিলি কম বেশি আছে। 25-53, 25-45, হাফ মিলি কম বেশি। 26-17, 26-18, এটাও কম বেশি নাই। 27-46, 27-42, কম বেশি নাই। 28-75, 28-65, হাফ মিলি কম বেশি, তার মানে এটা ওকে আছে। এখন এমটি, তাহলে এটা ক্লোজ করে দিব, ক্লোজ। তাহলে উডের গ্রেডিংটা ঠিক আছে। হুড, এই হচ্ছে হুড ওপেনিং হাইট 33 হাফ, 34, 35, 36, অর্থাৎ ছোট সাইজগুলো হাফ সিএম, বড় সাইজগুলো 1 সিএম। তাহলে কন্ট্রোল এক্স এর গ্রেডিং, ছোট সাইজগুলো হচ্ছে হাফ সিএম,
-0.5 আর বড় সাইজগুলো হচ্ছে এক্সিএম মাইনাস এন্টার। সরি, এখানে মাইনাস দিলে হবে না, এগুলো সবগুলো দিতে হবে মাইনাস ছাড়া। এখানে 0.5 এন্টার, এখানে দিতে হবে এক্সিএম। ওকে, তাহলে এ হচ্ছে ওপেনিং এর গেটিং। বোর্ডের গেটিং ওকে, বোর্ডের গেটিং ওকে, স্লিপের গেটিং ওকে। এখন আমরা এটাকে সেভ করে দেব। সেভ ফাইল, অ্যাক্সেস প্যাথ, এখানে এই প্রথমটা যা আছে সব করে দেওয়ার জন্য এই দুইটা পয়েন্টে ক্লিক করে দিতে হয়, তারপর ওকে। ওকে করার পর ফাইল, সেভ, সেভ, কন্টিনিউ। ফাইল সেভ হয়ে গেছে। এখন এই যে এই পয়েন্টটাকে আমরা নিয়ে নিব, বটমটা নিয়ে নিব। বটমটা নেওয়ার জন্য আমরা এখানে বটমের মেজারমেন্টটা আগে নিব। মেজারমেন্টটা কত আছে দেখে নিব। F10, কিবোর্ডের লেন্থ মেজারমেন্ট, তারপর কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এল, এই যে এল, এখানে লেন্থ মেজারমেন্ট দিলাম। এখান থেকে পর্যন্ত 2475। এখানে আছে 2475, 2475 আর এখানে আছে 5, তাহলে 2475 আর 2475। নিউ শিট নিয়ে নিব, কিবোর্ডের ক্যাপস লক জ্বালানো অবস্থায় এন, তারপর অ্যারেঞ্জ অল, তারপর হোম, কিবোর্ডের হোম। এখন এইখানে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল হচ্ছে ফাংশন 2 এর এই পয়েন্টটা ডিলিট করে দিলাম, এই যে রেক্ট্যাঙ্গেল। এখন রেক্ট্যাঙ্গেল দেওয়ার পর এখানে একটা লেফট ক্লিক করলাম, করার পর এই যে ভ্যালু আসছে, এখন এখানে ভ্যালু দিয়ে দিব। উইথের ঘরে কিবোর্ডে অ্যারো চিহ্ন, উইথের ঘরে দিয়ে দেব 5, যেহেতু বেল্ট হাইট মানে বটম হাইট হচ্ছে 5, 5 5 ডাবল হবে, 5 5 10, এখানে দিয়ে দেব 10 মাইনাস 10 10, এখানে নিচের ঘরে আসবে মাইনাস কত দেখেছিলাম এখানে মেজারমেন্ট 2475, 2475 ডাবল দিব, 2475 ডাবল 24.75 ইন্টু 2 49 হাফ, তাহলে এখানে 49 হাফ দিতে হবে। এখানে মাইনাস 4 9.5, 49 হাফ। রাইট ক্লিক করে সিলেক্ট করে নিলাম, কিবোর্ডের যে হোম বাটন দিলাম। এখন এখানে একটা মিডল একটা পয়েন্ট করে নেব। মিডল একটা পয়েন্ট করে নেওয়ার জন্য কিবোর্ডের ফাংশন 1 এর এই পয়েন্টটাকে হাইড করে দিব। এই যে এখান থেকে আসছে সিকোয়েন্স ডিভিশনে ক্লিক করব, করার পর এখানে একটা লেফট ক্লিক করব, এখানে একটা লেফট ক্লিক করব, করার পর এই যে ভ্যালু আসছে এখানে পয়েন্ট দিয়ে দিব 2, এন্টার। আবার এখানেও পয়েন্ট দিয়ে দিব, এখানেও আরেকটা পয়েন্ট 2, এন্টার। এই যে দুইটা মিডল হয়ে গেছে। এখন এটাকে আমরা ইনসার্ট করে দেব। ইনসার্ট করার জন্য ফাংশন 3-তে আসবো। 3-তে আসার পর ইনসার্ট পয়েন্ট, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। শুধুমাত্র 8 আর 1-এ লেফট ক্লিক করলে এটা ইনসার্ট হয়ে যায়। 7 আর 1 আর বাদবাকিগুলোকে রাইট ক্লিক করে লেফট ক্লিক করতে হয়। তারপর এটাকে আমরা অল সিলেক্ট করব, কিবোর্ডের F12, অ্যারেঞ্জ অলের পর আমরা এটাকে রাইট ক্লিক করে ছেড়ে নিলাম।
কারেন্ট শিট। এখন এটাকে কিবোর্ডের F12 আবার F9। এখন এখানে একটা পয়েন্ট দিয়ে দিব, এখানে আগে একটা কাট মার্ক দিয়ে তারপর পয়েন্ট দিব। নোজ, এই নোজ দিয়ে দিব। নোজটা দেওয়ার পর একটা নোজ দেওয়ার পর এখানে একটা বিজার দিয়ে পয়েন্ট দিয়ে দিব। বিজার ফাংশন 1-এর, এই হচ্ছে বিজার ফাংশন 1-এর বিজার। এখান থেকে এই পর্যন্ত একটা লেফট ক্লিক করছি, এখন রাইট ক্লিক, একটা পয়েন্ট আটকে দিলাম। এখন এই যে এটার যে গ্রেডিংটা, সিলেক্ট অল F10, এই গ্রেডিংটা, এখানকার যে গ্রেডিং, এটা এখানে কপি করে দিব। কিবোর্ডের ইন্ট বাটন চেপে ধরলাম। ইন্ট বাটন চাপার পর এখানে একটা লেফট ক্লিক করলাম, এখানে একটা সরাই আনলাম। এটা একটু সরাই নিয়ে আসছি। সরাই নিয়ে আসার পর এখন এই মেজারমেন্টটা উঠিয়ে দিব। কিবোর্ডের থ্রিতে, ফাংশন 3-তে ডিলেট, এই মেজারমেন্টটা ডিলিট করে দিলাম। এখন এই গ্রেডিংটা এখানে কপি করে দিব। ফাংশন 6 রিপোর্ট ওয়াই, এখানে একটা লেফট ক্লিক করার পর এখানে রাইট ক্লিক করে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে যে রিপোর্ট ওয়াই, এখানে একটা লেফট ক্লিক করব, করার পর এখানে একটা লেফট ক্লিক করে দিলাম। এখন এইটাকে আমরা প্যাক করে নেব। প্যাক করার জন্য যে প্যাকিংয়ে ক্লিক করলাম, আবার এখানে একটা ক্লিক করলাম, দুই সাইডে গ্রেডিংটা চলে গেছে। এখন এটাকে আমরা এইখানে ডার্ক করে রাইট ক্লিক করে চেপে ধরে ডার্ক করে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এই গ্রেডিংটা এখানে কপি করে দেব। রিপোর্ট ওয়াই, এখানে একটা লেফট ক্লিক, আবার এখানে একটা লেফট ক্লিক, এখানে লেফট ক্লিক, এখানে লেফট ক্লিক, তার মানে এটা হয়ে গেছে। এখন এই গ্রেডিংটাকে আমরা প্যাক করে দেব। প্যাকিং দিব, এখানে একটা লেফট ক্লিক করব, প্যাক হয়ে গেছে। প্যাক হয়ে যাওয়ার পর আমরা গ্রেডিংটা চেক করে দেখব ঠিক আছে কিনা। মেজারমেন্ট শিটটা চেক করব। বটম হেম রিল্যাক্স, 43 হাফ, 46 হাফ, 49 হাফ, 53 হাফ, 57 হাফ, ঠিক আছে। তারপর একটা স্প্রেডশিট নিয়ে নিব। ফাংশন 8-এর স্প্রেডশিটে আসলাম, স্প্রেডশিটে ক্লিক করলাম, এটা লেফট ক্লিক করে চেপে ধরে নিচের দিকে নামিয়ে নিলাম। এখন লেন্থের মেজারমেন্টটা দিয়ে দিব। এখানে লেন্থে এখানে একটা ক্লিক করব, এই পর্যন্ত একটা ক্লিক করলাম। সবগুলো সাইজ দিতে হবে, কিবোর্ডের F12। এখন এটাকে আবার ডিলিট করে দিব, এডিট এমটি। এখন এটা মেজারমেন্টটা নিব, এখানে একটা লেফট ক্লিক করব, আবার এখানে একটা লেফট ক্লিক করব, করার পর এখন দেখব মেজারমেন্ট ঠিক আছে নাকি। 43 হাফ, 46 হাফ, 49 হাফ, 53 হাফ, 57 হাফ, 43 হাফ, 46 হাফ, 49 হাফ, 53 হাফ, 57 হাফ। হ্যাঁ, মেজারমেন্ট মিলে গেছে। 53 হাফ, 57 হাফ, 53 হাফ, 57, হ্যাঁ মেজারমেন্ট মিলে গেছে, ওকে আছে। তাহলে এটা ডিলিট করে দেব, তারপর ক্লোজ। তার মানে এই মেজারমেন্ট ঠিক আছে, ওকে আছে। এখন ফাইলটাকে আবার সেভ করে দেব। অ্যারেঞ্জল, সেভ, কন্টিনিউ, ওকে। এখন ফাইলটা সেভ হয়ে গেছে।
এখন আমরা গ্রিন লাইনটা দিয়ে দিব। গ্রিন লাইনটা সবগুলোতে একসাথে দিয়ে দিব। সবগুলোতে একসাথে দিয়ে দেওয়ার জন্য এখানে সবগুলোকে এখন আমরা গ্রিডিংটা হাইড করে দেব। গ্রিডিং হাইড করার জন্য কন্ট্রোল এ, তার মানে সিলেক্ট অল। এখন কিবোর্ডের F10, সকল গ্রিডিং হাইড হয়ে গেছে। এখন রাইট ক্লিক করে সিলেক্ট সারিয়ে নিলাম। তারপর প্রত্যেকটা অপশনে গ্রিন লাইন দিয়ে দিব। এই গ্রিন লাইন হচ্ছে এই যে আদার এক্সিস, এই আদার এক্সিসে লেফট ক্লিক করে চেপে ধরবো। ধরার পর উপর দিকে আনবো। এই যে 2 নাম্বারটা হচ্ছে গ্রিন লাইন। 2 নাম্বার এখানে মাউসটা এনে ছেড়ে দিব, ক্লিক ছেড়ে দিব, ছেড়ে দিলাম। গ্রিন লাইন সিলেক্ট হয়ে গেছে। এই যে গ্রিন লাইন সিলেক্ট হয়ে গেছে। এখন ফাংশন 4-এ আসবে। এই যে 4, এই এক্সিস আছে। এখন চেক করে নিব এই যে সিমের ঘরের ভাঁজ অংশ, এই ভাঁজ অংশে লেফট ক্লিক করব। করার পর এই যে সেন্টার এক্সিস দেওয়া আছে, সেন্টার এক্সিস দেওয়া আছে মানেই যে কোনো এক জায়গায় একটা পয়েন্টে গ্রিন লাইন দিয়ে দিলে ওই গ্রিন লাইনটা সকল পার্টসে চলে যাবে। তাহলে এখানে আমি কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরলাম, এখানে একটা ক্লিক করলাম, লেফট ক্লিক করে এখানে একটা এই পর্যন্ত এনে গ্রিন লাইনটা দিয়ে দিলাম। এটুকু হচ্ছে গ্রিন লাইন। এখন এই গ্রিন লাইনটা এটাকে সিম করার পর যে কয়টা পার্টস সিম করব সব কয়টা পার্টসে গ্রিন লাইন চলে যাবে। এভাবে এখানেও দিয়ে দিব। তারপর কিবোর্ডের কন্ট্রোল চাপলাম, চাপার পর এখানে একটা লেফট ক্লিক করলাম, এখান থেকে অল্প একটু আগে আনলাম, লেফট ক্লিক করে ছেড়ে দিছি। এখানে আবার আরেকটা লেফট ক্লিক করলাম, হয়ে গেল। আবার এটাও তাই, এখানে একটা কিবোর্ডের কন্ট্রোল চাপলাম, লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক ছেড়ে দিছি। এখন মাউসটা এদিকে সরিয়ে আনছি, এখন লেফট ক্লিক করে ছেড়ে দিলাম। আবার এটাও তাই। তারপর এখানে কিবোর্ডের কন্ট্রোল চাপলাম, লেফট ক্লিক করলাম, ছেড়ে দিছি। আবার এখানে একটা লেফট ক্লিক করলাম। এখন সবগুলোতেই গ্রিন লাইন হয়ে গেছে। এটাকে সেভ করব, ফাইল, সেভ, কন্টিনিউ। এখন এগুলোকে সিম করে দিব। সিম করার আগে আমরা সুইং অ্যালাউন্স দিয়ে দেব। সুইং অ্যালাউন্স দিব অ্যাক্সিয়াম অ্যালাউন্স দেওয়ার জন্য আমরা এটাকে রাইট ক্লিক করে সিলেক্ট করে নিব। রাইট ক্লিক করলাম, ডার্ক করে চেপে ধরছি, চেপে ধরে এখানে এনে ছেড়ে দিছি, সব সিলেক্ট হয়ে গেছে। এখন এই যে লাইন সেম মানে সুইং অ্যালাউন্স এখানে একটা ক্লিক করব, লেফট ক্লিক করার পর একটু উপরে নিচে আনবো, আনার পরে যে বড় হয়ে গেছে। ভ্যালু বক্স আসছে, ভ্যালু বক্সে ভ্যালু দিয়ে দেবো, কিবোর্ডের অ্যারো চিহ্ন 1, আবার আর অ্যারো চিহ্ন নিচেরটা আবার 1, এন্টার। এটার গ্রিন লাইন হয়ে গেছে। রাইট ক্লিক করলাম, আবার এখানকার এটার গ্রিন লাইন দিয়ে দিব। রাইট ক্লিক করে চেপে ধরে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আবার এখানে একটা লেফট ক্লিক করে একটু কম বেশি করলাম, কিবোর্ডের অ্যারো চিহ্ন, আবার একটা অ্যারো চিহ্ন, এন্টার, হয়ে গেছে। আবার এটাও তাই, রাইট ক্লিক করে ডার্ক করে চেপে ধরে ছেড়ে দিয়ে সিলেক্ট করে নিলাম। আবার এখান থেকে এখানে একটু কম বেশি করে কিবোর্ডের অ্যারো চিহ্ন, আবার অ্যারো চিহ্ন, এন্টার, ওকে। আবার এটাও তাই, রাইট ক্লিক করে ছেড়ে দিলাম, কিবোর্ডের অ্যারো চিহ্ন, আবার অ্যারো চিহ্ন, এন্টার, ওকে। তার মানে এখানে সুইং অ্যালাউন্স হয়ে গেছে, গ্রিন লাইন হয়ে গেছে। এখন এটাকে দিয়ে দিতে হবে এখন এটাকে সিম করতে হবে। সিম করার জন্য আমরা প্রথমে আসব, এই যে সিম ক্লিক করলাম। সিম এটাকে পুরোপুরি দেখার জন্য এখানে একটা ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। এইখানে এই যে পুরোটুকু আসছে, দরকার নেই যেহেতু দেখাচ্ছে, আমি এটাই এখানেই ক্লিক করলাম। সিম ক্লিক করার পর আমরা প্রথমে বডিটা নিব। বডিটা নেওয়ার জন্য এখানে ফ্রন্টের এই যে এইটা মার্ক থাকতে হবে। মার্ক থাকতে হলে এটাকে সিলেক্ট করে নিতে হবে। কিবোর্ডে শিফট বাটন চেপে ধরলাম, ধরার পর এখানে রাইট ক্লিক করলাম, একটা রাইট ক্লিক করলাম, আবার রাইট ক্লিক করলাম, আবার রাইট ক্লিক করলাম। তার মানে এইটা
সিলেক্ট করে নিলাম। এখন আমরা সিম করব, যে সিম ক্লিক করা আছে। এখন ফ্রন্টটা এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আবার এই পাশে এসে সব লেফট ক্লিক করেছি, আবার এখানে আরেকটা লেফট ক্লিক করলাম, আবার এখানে এখন শেষ হয়ে গেছে। এখন রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে এটা ছেড়ে যাবে, হয়ে যাবে। রাইট ক্লিক করলাম, এটা হয়ে গেছে। এখন এখানে মার্কটা সারিয়ে দিব, রাইট ক্লিক করে ছেড়ে গেল। এখন ফ্রন্ট হয়ে গেছে। এখন ব্যাক নিব, ব্যাকটা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, লেফট ক্লিক, আবার লেফট ক্লিক, লেফট ক্লিক, লেফট ক্লিক, আবার এখানে লাস্টের বেলায় রাইট ক্লিক, ব্যাক হয়ে গেছে। এখন ফ্রন্ট হয়ে গেছে, ব্যাক হয়ে গেছে। এবার পকেটটা নিয়ে নিব, এখানে এই মার্কটা লাগবে, এর জন্য এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখন এখানে একটা লেফট ক্লিক করব, আবার লেফট ক্লিক করব, রাইট ক্লিক করব, পকেট হয়ে গেছে। রাইট ক্লিক করলাম, এখন আবার নিব, ঠিক আছে। এখন এটা পকেট ওকে, ফ্রন্ট ওকে, ব্যাক ওকে। এখন আমরা স্লিপ নিব, স্লিপটা এখানে লেফট ক্লিক করব, আবার রাইট ক্লিক করব, স্লিপ ওকে। এখন কাফটা নেব, কাফ এখানে লেফট ক্লিক করব, আবার রাইট ক্লিক করব, করার পর আবার এখানে হুডটা নেব, হুড এইটা মার্কটা লাগবে, এই জন্য রাইট ক্লিক করে সিলেক্ট করে নিলাম। এখন একটা লেফট ক্লিক করব, আবার একটা লেফট ক্লিক করব, আবার রাইট ক্লিক করব, ওকে, হুড হয়ে গেছে। এখন এটা হচ্ছে বটম, এখন বটমটাকে বটম এখানে একটা রাইট ক্লিক করে সিলেক্ট করে নেব, সেম এখানে একটা লেফট ক্লিক, এখানে একটা লেফট ক্লিক, রাইট ক্লিক, ওকে। তারপর কিবোর্ডের যে অ্যারেঞ্জল হওয়ার পর আমরা এই পার্টটাকে বড় করব, সব পার্টটাকে ডাবল করে নেব। ডাবল করার জন্য প্রথমে F5-এ আসতে হবে, ফাংশন 5-এ ক্লিক করলাম, সেম টু পিটিএস, এই সেম টু পিটিএসে ক্লিক করলাম, করার পর এখানে এটাকে কারেন্ট শিট করে নেই। কারেন্ট শিট করার পর এখানে একটা ক্লিক করলাম, এটা হচ্ছে কাফের অর্ধেকটা আসছে, পুরোটা আসতে হবে। আসার জন্য সেম টু পিটিএস, এখান থেকে এখানে একটা লেফট ক্লিক করব, এখানে একটা লেফট ক্লিক করব, এটা হয়ে গেছে। এখন এই পাশটাও আরেকবার লেফট ক্লিক করব, এখান থেকে এই পর্যন্ত লেফট ক্লিক করব, বাস এই হচ্ছে কাফ। এখানে লিখে দিব কাফ। লেখার জন্য কিবোর্ডের ক্যাপস লক চালানো অবস্থায় এই যে ইতে সিলেক্ট করতে হবে, মানে ইতে প্রেস করতে হবে। এই যে এডিটে আসার পর এই যে এডিটে কিবোর্ডের ক্যাপস লক চালানো অবস্থায় অথবা এই এডিটে ক্লিক করতে হবে। তাহলে ক্লিক করার পর এখানে একটা লেফট ক্লিক করতে হবে, এই যে দাগ আসছে, এখন লিখতে হবে, এটা হচ্ছে কাফ CUFF, কাফ 1x2 অর্থাৎ 1x2। কিবোর্ডের 1 লিখেছি, তারপর জেটের পাশে x লিখেছি, তারপরে 2 লিখেছি, 1x2 এন্টার। এটা হচ্ছে দুইটা হবে, এর জন্য 1x2। এখন পেজ ডাউনের পরে এটা হচ্ছে স্লিপে সেম টু পিটিএস, এখান থেকে এ পর্যন্ত একটা লেফট ক্লিক, এখন একটা সেম টু পিটিএস হওয়ার পর এখন এখানে লিখে দিতে হবে কিবোর্ডের এখানে লেফট ক্লিক, এটা হচ্ছে স্লিপ, SLEVE, স্লিপ 1x2 এন্টার। তারপর পেজ ডাউন, এটা হচ্ছে হুড হচ্ছে 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট, 4 পার্ট, 1x4।
এটা হচ্ছে 1/4। এখানে লিখতে হবে এডিট কিবোর্ডের ই, এখানে লেফট ক্লিক এইচ ডাবল ও ডি হুড 1/4 মানে 1x4 এন্টার। তারপরে পেজ ডাউন। এটা হচ্ছে বটম সিম টু পিটিএস, এখান থেকে এখানে একটা এই হলো সিম টু পিটিএস। এটার নাম হচ্ছে বটম, এখানে লিখে দিব বটম। কিবোর্ডের ই, লেফট ক্লিক বটম, বি ও ডাবল টি ও এম, বটম 1/1 এন্টার। তারপর পেজ ডাউন। এটা হচ্ছে পকেট, পকেট হচ্ছে 1/2 ফ্রন্ট পকেট। কিবোর্ডের ই, লেফট ক্লিক এখানে ফ্রন্ট পকেট FRONT ফ্রন্ট পকেট, ফ্রন্ট পকেট 1/2 এন্টার। তারপর পেজ ডাউন। এটা হচ্ছে ব্যাক পার্ট। আবার এই যে সেম টু পিটিএসে ক্লিক করলাম, এখানে একটা লেফট ক্লিক করলাম, আবার এখানে একটা লেফট ক্লিক করলাম। ওকে, এটা হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক পার্টে এখানে একটা নোজ মার্ক দিয়ে দিতে হবে। এই যে কিবোর্ড এখানে ফাংশনের 2 এর নোজ, এই যে উপরে নোজে এখানে একটা ক্লিক করলাম, এই হলো নোজ হয়ে গেছে। ঠিক আছে, তারপর এখানে লিখে দিতে হবে কিবোর্ডের ই, এডিট এখানে লেফট ক্লিক, এখানে হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক BACK ব্যাক পার্ট, ব্যাক পার্ট 1/1 এন্টার। তারপর পেজ ডাউন। তারপর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টে একটাই হবে, এখানে লিখতে হবে 1/2। ফ্রন্ট পার্টে 2টা হবে। এডিট কিবোর্ডের ই, এখানে লেফট ক্লিক ফ্রন্ট FRONT ফ্রন্ট 1/2 এন্টার। পেজ ডাউন। তারপরে অ্যারেঞ্জ অল। এখন বাড়তি যে কোটা আছে সে কোটাকে ডিলিট করে দিতে হবে। বাড়তিগুলো হচ্ছে ডিলিট করার জন্য কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে জেড প্রেস করব, জেড চাপ দিব, জেড চাপ দিলাম। এই যে কার্সারটা, মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে গেছে। এখন শিফট বাটন চেপে ধরব, কিবোর্ডে শিফট বাটন চেপে ধরলাম। এখন এই যে এটা ডিলিট করে দিব, এটা লাগবে না, ডিলিট, এটা লাগবে না, ডিলিট, এটাও লাগবে না, ডিলিট, তারপর এটা লাগবে না, ডিলিট, তারপর এটা লাগবে না, এটা ডিলিট। এখন ওকে। এখন কারেন্ট শিট করব। কারেন্ট শিট করার পর এখানে কিবোর্ডের যে অ্যারেঞ্জ অল করার পর এখানে এটা কাফ, বটম, হুড, ফ্রন্ট, ব্যাক, পকেট। ওকে, এখন আমরা এটাকে সেভ করে দিব। ফাইল, সেভ, কন্টিনিউ। এখন এগুলোকে আমরা ভেরিয়েন্ট করে দেব। ভেরিয়েন্ট করার জন্য আমরা কি ফাংশন 8-এ আসবো। ফাংশন 8-এ ক্লিক করব। ক্লিক করার পর এখানে ভেরিয়েন্ট দেখা যাচ্ছে না, দেখা গেলে এই পয়েন্টটাকে হাইড করে দিব। এখানে লেফট ক্লিক করব, হাইড হয়ে গেছে। এখন এই যে ভেরিয়েন্ট শো করছে, এখন এখানে এই ভেরিয়েন্টে একটা ক্লিক করব। ভেরিয়েন্টে ক্লিক করলাম, ওই যে উপরে কর্নারে একটা বক্স আসছে, এই বক্সে ভেরিয়েন্টের নাম দিব, অর্থাৎ স্টাইলের নাম্বারটা দিয়ে দিব। স্টাইলের নাম্বারটা হচ্ছে
ELMO ইলমো FLFZHDM ক্যাপস লক ELMO ইলমো FL তারপর HDM FLFZHDM তারপর এন্টার দেওয়ার পর এখানে এই যে ভিজুয়ালাইজেশনটা একটু দেখে নেব, চেক করে নেব। একটা লেফট ক্লিক করব, করার পর হ্যাঁ নিচেরগুলো সব ঠিক আছে, ঠিক চিহ্ন থাকতে হবে, ওকে, এটা কেটে দেব। এখন এখানে এটা নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো। নামিয়ে নিয়ে আসার পর এই যে অ্যারেঞ্জল করে দেব, কিবোর্ডের যে অ্যারেঞ্জল, এই যে ভেরিয়েন্টের ঘরটা অপশনটা চলে আসছে ঘরের ভিতরে। এখন এই সবগুলো পার্টস এই ভেরিয়েন্টের এই বক্সের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। ক্রিয়েট এ পিস, এই ক্রিয়েট পিস ক্লিক করব, এখানে ক্রিয়েট পিস ক্লিক করলাম, করার পর প্রত্যেকটা পার্টস একটা একটা করে দিয়ে দিব। প্রথমে দিব ফন্ট দিলাম, একটা লেফট ক্লিক করলাম ফন্টের উপরে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে ভেরিয়েন্টে ঢুকে গেছে। ব্যাক, স্লিপ, হুড, পকেট, বেল্ট, কাফ, হ্যাঁ সবগুলো এখন হয়ে গেছে। এখন আমরা এই যে ভেরিয়েন্টের এটাকে মাউসের লেফট ক্লিক করে চেপে ধরে উপরের দিকে টেনে নিয়ে আসবো। এই যে উপরের দিকে টেনে নিয়ে আসলাম, এটাকে আমরা ফুল স্ক্রিন করে দিলাম। এখন এই যে এখানে যে দেখাচ্ছে না, লেফট ক্লিক করে চেপে ধরে মাউসের চাকাটা ঘোরাবো, লেফট ক্লিক চেপে ধরে না মাউসের চাকাটা ঘুরিয়ে এটাকে নিয়ে আসতেছে। এখন এখানে আমাদের আর কিছু পয়েন্ট বাকি আছে, এই পকেটটা ফিনিশ করতে হবে, আমাদের পকেটটা ফিনিশ লাগবে। পকেটটা ফিনিশ করে নিয়ে আসি আগে। পকেটটা ফিনিশ করার জন্য কন্ট্রোল সি অর্থাৎ কপি, এখানে একটা লেফট ক্লিক, ওকে, লেফট ক্লিক করে ছেড়ে দিলাম। এখন এটাকে বড় করে নিয়ে আসলাম, এটাকে আমরা কারেন্ট শিট করলাম। এখন ফাংশন 4-এ আসবো, 4-এ আসার পর এই যে ডিলিট সেম, এই অ্যালাউন্সগুলোকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করার জন্য আমরা অ্যালাউন্স ডিলিট করে দেই। এই পাশের অ্যালাউন্স লাগবে না, ডিলিট সেম, এইটা আর এইটা, এই অ্যালাউন্সগুলো লাগবে না, এটুকু লাগবে। ওকে, এখন অ্যারেঞ্জল, এটাকে আবার নাম লিখে দিতে হবে। ফ্রন্ট কিবোর্ডের ফ্রন্ট পকেট ফিনিশ, এখানে লিখতে হবে ফিনিশ। FINISH ফিনিশ, এন্টার। জি, ফাইল, সেভ, কন্টিনিউ। এখন এটাকে আবার এই যে ভেরিয়েন্টে আসতে হবে, ভেরিয়েন্টে আসার পর এখানে ক্রিয়েট পিস আবার এখানে একটা ক্লিক করতে হবে, হয়ে গেছে। এখন আমরা ভেরিয়েন্টে আসব, ভেরিয়েন্টে ক্লিক করব, এখানে ক্লিক করলাম, এই ভেরিয়েন্ট চলে আসছে। এখন এখানে
পকেট ফিনিশটা, এই যে পকেট ফিনিশটা আমরা এখানে একটা লেফট ক্লিক করব, পকেট ফিনিশ, এটা হচ্ছে পকেট ফিনিশ। তাহলে এটা এখানে আমরা এখানে লিখে দিব পকেট ফিনিশ। ফেব্রিক টাইপ এখানে হচ্ছে এফ দিয়ে দিব, এফ দিয়ে দিলাম, এন্টার। আর বাদ বাকি সবগুলো 1 থাকবে শেল। আর এখানে হচ্ছে 1 ইন্টু ফ্রন্ট, 1 ইন্টু 2, 1 ইন্টু 2-র জন্য এখানে যেহেতু 2টা, এখানে 0 দিব, 0, আর এই পাশে ডাবলের ঘরে 1 দিব, 1, এন্টার। ঠিক এইভাবে যেগুলো 2টা হবে সবগুলো এভাবে করে দিব। 2টা এখানে হচ্ছে 4টা, এখানে 0, এখানে 2, এন্টার। আবার এখানে 1, এখানে 0, তারপর এখানে 1, এন্টার। আবার এখানে 0, আবার এখানে 1, এন্টার। ওকে, আমাদের যে সব পার্ট 2টা লাগবে সেগুলো 2টা দিয়ে দিছি, 4টা লাগবে 4টা দিয়ে দিছি, 4টা হয়ে গেছে। এখন ফেব্রিক টাইপটা হচ্ছে শুধু একটাই ফিনিশ, আর বাদ বাকি সবগুলো হচ্ছে শেল। এর জন্য সবগুলোই হচ্ছে 1, আর একটা হচ্ছে ফিনিশ। ওকে, এখন এটাকে আমরা ক্লোজ করে দিব, ক্লোজ করে দিলাম। এখন ফাইলটাকে আবার সেভ করব, সেভ, কন্টিনিউ। এখন অ্যারেঞ্জল দিব। এখন আমরা চেক করে দেখব আসলে গ্রেডিংগুলো হয়েছে কিনা। গ্রেডিংগুলো চেক করার জন্য কিবোর্ডের কন্ট্রোল কে একসাথে প্রেস করব, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে কে-তে প্রেস করব। এই যে গ্রেডিং হয়ে গেছে, সিম হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, তার মানে এটা ওকে আছে। এখন আবার কন্ট্রোল কে, কিবোর্ডের কন্ট্রোল কে ছাড়িয়ে দিব, ওকে, ফাইল, সেভ, কন্টিনিউ। এখন এটাকে মার্কার করতে হবে। মার্কার করার তো আমাদের এক পর্বে আছে, দেখিয়েছি, ওটা দেখে নেবেন। একই সিস্টেমে মার্কার করতে হয়, সব মার্কার সিস্টেম একই।